प्रारंभिक रचनानुवाद कौमुदी, प्रारंभिक रचनानुवाद कौमुदी। এর বইটির পারপাস হচ্ছে ছোট ছোট সহজ ব্যাকরণের প্রয়োগ, সেগুলো কি করে আমরা আমাদের সাধারণ সংস্কৃত সম্ভাষণ, যেখানে আমি সংস্কৃত ভাষায় কথা বলতে চাইছি, সেখানে করতে পারি। খুব কাজের বই, আমাদের দরকার হবে। কাজেই বইটি আমি পিডিএফ পাঠিয়ে দেবো, গ্রুপেই পাঠিয়ে দেবো, এটা ফ্রিলি অ্যাভেলেবল, কোনো চাপ নেই। বইটি যিনি লিখেছিলেন তিনিও বোধহয় এখন নেই, জানি না। তো আমরা দেখছিলাম প্রেজেন্ট টেন্স, বা যাকে আমরা বলি বর্তমান কাল, বর্তমান কাল, এটা আমরা দেখছিলাম। এটিকে বলা হয় লকার। সংস্কৃতে কতগুলো লকার আছে, লট লকার, লঙ্গ লকার, লিট লকার, লুট লকার, এরকম অনেকগুলো লকার আছে, 10খানা আছে। বর্তমান কালকে বলা হচ্ছে লট লকার। আমরা এখন লট লকারের উপরেই কনসেন্ট্রেট করব। মূল শব্দের কতগুলো তার সঙ্গে কারক বিভক্তি জুড়ে থাকে। যদি আমি কর্তা ভাব একটি শব্দের সঙ্গে রাখতে চাই, রাম পড়াশোনা করে, তখন আমি বলবো রামঃ পঠতি, রামঃ পঠতি। পত্রাণি পতন্তি, পাতা পড়ে, পাতাগুলো পড়ে, এরকম বলবো। তখন এদের মধ্যে কর্তা ভাব আছে। এটা হচ্ছে প্রথমা বিভক্তি। এখানে দেখুন কিছু, আমার শেয়ারিংটা বোঝা যাচ্ছে কি লেখা আছে? মানে পড়া যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এক কাজ করো না তুমি, এই যে দেখো ওপরে প্লাস সাইনটার পাশে একটা সাইন আছে, ওটা একটু ক্লিক করো। প্লাসের পাশে, হ্যাঁ বেশ। পাশে যে একটা সাইন, প্লাসের পাশে, আচ্ছা আচ্ছা, এটা দেখো যেখানে 11 লেখা আছে ওপরে দেখতে পাচ্ছ? না 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 না, তুমি আবার কি? হ্যাঁ কিন্তু তোমার প্রেজেন্টেশন চলে গেল। হ্যাঁ প্রেজেন্টেশন তো আছে, এই তো প্রেজেন্টেশন তো আমি দেখাচ্ছি। এটা ঠিক আছে? না তাহলে আমায় কেন দেখাচ্ছে না? আচ্ছা না তোমার প্রেজেন্টেশনটা ব্ল্যাক হয়ে গেল। সুমনজয় ইজ প্রেজেন্ট। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এক্স্যাক্টলি, এবার বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ 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 ঠিক আছে। তো রিডিং মোড। হ্যাঁ হ্যাঁ, এবার প্রয়োগ কি কি করতে হবে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আমি হিন্দিতে আছে লেখা, আমি বাংলায় বলে দিচ্ছি, তার সংস্কৃত করতে হবে। কি কি আছে উদাহরণ? वह पढ़ता है, সে, সেই পুরুষ, वह पढ़ता है, এটা হিন্দিতে হচ্ছে পুংলিঙ্গকে এটা ইন্ডিকেট করবে, वह पढ़ता है। তখন আমি বলবো सह, सह पठति, वह हंसता है, सह हसति। बालक पढ़ता है, बालकः पठति। रामः ग्रामं गच्छति, ग्रामेर दिके जाए, ग्रामे ग्रामे जाए, रामः ग्रामं गच्छति। राम गांव जाता है, राम ग्रामे जाए। बालक, बालक विद्यालय जाता है, बालकः विद्यालयं गच्छति। राजा गच्छति। सह मनुष्य লেখা আছে এখানে, वह मनुष्य कहाँ जाता है, সেই মানুষটি কোথায় যায়? সহ মনুষ্য কুত্র। এখানে খেয়াল করুন শুভাশিসজি, যেহেতু আগের ক্লাসে ছিলেন না, আমি একটু বলে দিই জিনিসটা। কতগুলো শব্দ আছে যার কোনো শব্দরূপ, ধাতুরূপ কিচ্ছু চলে না, সেই শব্দগুলোকে বলা হচ্ছে অব্যয় বা অব্যয়া। অব্যয়া মানে হচ্ছে যার শব্দরূপ নেই। কুত্র কোথায়, কুতঃ কোথা থেকে, কিমার্থম কেন, এই শব্দগুলোর কোনো শব্দরূপ নেই। এইগুলো যেমনকে তেমন মনে রাখতে হয়, প্রয়োগ করতে করতে অবশ্যই আয়ত্ত হয়। এগুলোকে বলা হয় অব্যয়া। আমি যাব না, এই যাব না, এই নাটা হচ্ছে অব্যয়া। এই না এর সঙ্গে, না এর মধ্যে, না এর জন্য কোনো হয় না কি, এরকম কোনো জিনিস প্রয়োগ নেই। না, আমি যাব না। তেমনই এই অব্যয়া শব্দের, অব্যয় মানে হচ্ছে এর কোনো শব্দরূপ, কোনো মডিফিকেশন হবে না। কুত্র কোথায়, वह मनुष्य, এটারও পরিচয় আমরা আগের ক্লাসে দিয়েছিলাম, রেকর্ডিং আপলোড হলে পুরোটা দেখতে পারবেন। वह मनुष्य कहाँ जाता है, সেই মানুষটি কোথায় যায়? सह मनुष्य कुत्र गच्छति। वहाँ कौन पढ़ रहा है, तत्र, वहाর জন্য হচ্ছে, এগুলো লিখতে পারেন। वहाँ এর জন্য হবে तत्र,
तत्र त्र बोलते त्रिशूल तत्र तत्र वहां कौन पढ़ रहा है সেখানে কে পড়াশোনা করছে तत्र कह पठति यहाँ क्या हो रहा है এখানে কি হচ্ছে अत्र किम भवति ইত্যাদি ইত্যাদি এইগুলো প্রয়োগ এই প্রয়োগগুলো জানতে হবে উই হ্যাভ ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস কি কি শব্দ রূপ নাউন নাউন যে শব্দগুলো হয় নাম শব্দ তাছাড়া আছে প্রোনাউন সর্বনাম তাছাড়া আছে ধাতু ভার্ব ফর্মস ধাতু রূপা ভার্ব ফর্মস শব্দরূপ এবং ভার্ব ফর্মস কি টেন্স হিসাবে চলবে উইল বি ডুইং ইজ ডুইং হ্যাড ডান এগুলো বিভিন্ন টেন্স রিপ্রেজেন্ট করে তাই তো তেমনি গচ্ছাতি আগাচ্ছাত গামিষ্যামি গমিষ্যাতি এগুলো একটা বিভিন্ন টেন্স রিপ্রেজেন্ট করবে ঠিক আছে আমরা এখন কি কোন টেন্স নিয়ে কাজ করছি আমরা কাজ করছি প্রেজেন্ট টেন্স বা যাকে বলা হচ্ছে লট লকারহ যাকে বলা হচ্ছে লট লকারহ তো এই লট লকার নিয়ে যখনই আমরা কাজ করব সেখানে আমি বলবো সহ পঠতি সহ গচ্ছতি ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে কিসের জন্য যখন আমি কোনো থার্ড পার্সনকে রেফার করছি থার্ড পার্সনকে সংস্কৃতে বলা হয় প্রথম পুরুষ হিন্দি বা অন্যান্য দেশজ ভাষার ব্যাকরণে কিন্তু অন্যরকম ব্যাপার আছে সেখানে প্রথম পুরুষ মানে আমি তৃতীয় পুরুষ বা উত্তম পুরুষকে বলছি থার্ড পার্সন সংস্কৃতে উল্টো সংস্কৃতে থার্ড পার্সন মানে ইংলিশেও তাই ইংলিশে তোমার মানে আপনার থার্ড পার্সন মানে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি ফার্স্ট পার্সন ইজ মি এখানে প্রথম পুরুষ হচ্ছে দ্যাট দ্যাট গাই দ্যাট পার্সন উত্তম পুরুষ হচ্ছে আমি আহম আহম তো একটু উল্টো ব্যাপার আছে এখানে একটু খেয়াল করতে হবে এই বইটার থেকে অবশ্যই প্র্যাকটিস করবে আমি বইটার লেআউটটা একটু দেখিয়ে দিই আমার মনে হয় কাজে লাগবে বইটা আমি গ্রুপে পাঠাবো যাতে সবাই গ্রুপ থেকে ডাউনলোড করে মোবাইলেও দেখতে পারে আমার কি কি দরকার আচ্ছা শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ তো আমার কতগুলো জিনিসের প্রয়োজন আছে তা হলো শব্দরূপ আমাকে তাহলে কতগুলো শব্দরূপ মুখস্থ করতে হবে আচ্ছা মুখস্থ না করলে কোনো অসুবিধা আছে না অসুবিধা নেই বইটা সামনে থাকলে যখনই প্রশ্ন আসবে আমি প্র্যাকটিস করতে পারবো ব্যবহার করে করে রামের জন্য কি কি আছে শব্দরূপ সেটা আমি দেখে দেখে প্র্যাকটিস করলেও ওটা আয়ত্ত হয়ে যাবে বসে বসে মুখস্থ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যারা করতে পারেন মুখস্থ অবশ্যই করে নেবেন খালি সময় বসে না করতে পারলে দেখে দেখে করবেন কিন্তু প্র্যাকটিস করবেন লিখে অন্তত দিনে 10 মিনিট দিলেও হবে 10 মিনিট দিতে হবে তো এখানে কি দেওয়া আছে রাম শব্দরূপ বলা হচ্ছে লট লকার এইগুলো সব এখানে শব্দরূপগুলো কিন্তু বলে দেওয়া আছে এটা প্র্যাকটিস করতে হবে শব্দরূপ সংগ্রহ পেজ নাম্বার 62 to 80 বিভিন্ন কম্বিনেশন যা যা আমরা দেখব এই কোর্সের ক্রমে ওইগুলো আমরা কিন্তু এখানে এখানে দেওয়া আছে কতগুলো ধাতু রূপ দেওয়া আছে সেটাও আমাদেরকে দেখতে হবে তাছাড়া সমাস কম্পাউন্ড ওয়ার্ডস দেখতে হবে সন্ধি তো অবশ্যই এগুলো ছাড়া তো হবেই না তো শব্দরূপ আমি বলবো রাম এই বইটা আমি দিয়ে দেবো বইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেবো সুবিধা হয় ড্রাইভ থেকে দেখাও কঠিন রাম তারপরে স্ত্রীলিঙ্গে লতা আর নপুংসক লিঙ্গে দেখব ফলম এই তিনটে প্রাথমিকভাবে এই শব্দরূপগুলো আয়ত্ত করে নিলে ভালো অন্যান্য শব্দরূপ যেমন যেমন দরকার হবে আমরা তার পরিচয় প্রাপ্ত হব তো আমি একটা বেসিক প্র্যাকটিস আগের যেটা 4th ক্লাসের রেকর্ডিং যেটা আপলোড আশা করছি হয়ে যাবে খুব শীঘ্র সেই 4th ক্লাসের রেকর্ডিংটায় যা পড়ানো হয়েছিল তার অল্প বিস্তর প্র্যাকটিস করিয়ে দিয়েছি তার কিছুটা প্র্যাকটিস আমরা আগের ক্লাসে ওই রেকর্ডিংয়ে দেখে নেবেন এখানে কিছু প্র্যাকটিস আমরা দেখলাম খুব সিম্পল জিনিস একটি কর্তা একটি কর্ম করছে বর্তমানকালে এইটা বোঝাবো কি করে এটা 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 সংস্কৃতে বাংলায় তো বলতে পারি সংস্কৃত অনুবাদ করিব কেমনে তার জন্য দরকার হলো এই
শব্দ রূপগুলো আমার জানা, ধাতু রূপগুলো বেসিক পরিচয় সেগুলো ওখানে করে দেওয়া আছে ওই রেকর্ডিং এ, দেখতে হবে শুধু। হ্যাঁ, এরপরে আছে আমাদের নেক্সট লার্নিং, আজকের কোর লার্নিং, সেটা থেকে আমি সেই দিকে আমি এবার ঢুকবো। আশা করছি স্লাইডস দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ, হ্যাঁ যাচ্ছে। পারফেক্ট। ওকে, সো সংস্কৃত ভারতীর যে স্টাইল অফ টিচিং, এটা আমি আগেও বলেছি, দ্যাট ইজ ইউ লার্ন বাই ডুইং, মানে কিছু অনুবাদ থাকবে, কিছু প্রয়োগ থাকবে, তার মাধ্যমে আমরা শিখতে থাকবো। তো এখানে কিছু করে দেওয়া আছে, তার মধ্যে আমি একটু পরে যাই, আমি আগে ঢুকে যাচ্ছি আজকের কোর লার্নিং, সেটা হচ্ছে বর্তমান কালহ। আমরা প্রেজেন্ট টেন্স দেখছি, বর্তমান কাল দেখছি। এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে তুমির কথা। দুটো জিনিস আমরা খুব আমাদের পরিচয় থাকে, একটি হচ্ছে আমি, একটি হচ্ছে, এক সেকেন্ড, আই সি এ পারসন, আচ্ছা আমি জানি না কেন পেছন থেকে কোনো আওয়াজ আসলো, যাই হোক। ওকে, সো একটা হলো আমি, আহাম, একটি হলো তুমি, তোয়াম, ঠিক আছে। তাছাড়া আছে সে, সাহা, ইত্যাদি ইত্যাদি, সা, তে, তাত, এরা হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন আমরা আসবো তুমির কথায়। আমি আপনাদেরকে যেমন সম্বোধন করছি এখানে, তো আপনারা কজন আছেন এখানে? দেখছি অর্পিতা সাহু, পৌলমী পাল, শুভাশিস জি, এরা তিনজন আছেন। এদেরকে বলবো ইউয়াম, এদেরকে বলবো ইউয়াম। কোনো অন্য ব্যক্তি থাকলে তাকে বলতাম ত্বম, বা দুজন মানে কোনো একজন ব্যক্তি থাকলে বলতাম ত্বম, দুজন থাকলে বলতাম ইউবাম, তিনজন আছে বলে বলছি ইউয়াম, তিনজনে বেশি হলেও বলতাম ইউয়াম। তো ত্বম, ইউবাম, ইউয়াম। তুমি এক, তোমরা দুজন, ইউবাম। তোমরা তিনজন বা তিনের বেশি, যাকে আমরা বলছি বহুবচনম, ইউয়াম। এটি হলো কথা। ধাতু মূল ধরতে হবে এখানে, মূল মানে মোট কথা এই যে ধাতু রূপ, ধাতু, ধাতু মানে ভার্ব, কোর ভার্ব, তার সঙ্গে ভার্ব ফর্ম, ফর্ম ডিপেন্ড করবে টেন্সের উপরে। আমরা আছি বর্তমানকাল, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ মানে তুমির কথা। ওয়েন এভার ইউ রেফার টু আ পার্সন, আপনি অ্যাড্রেস কোনো করছেন, কোনো ব্যক্তির সঙ্গে সংলাপে আছেন, তখন সেই ব্যক্তিটা আপনার জন্য হচ্ছে মধ্যম পুরুষ। এখানে কার কথা হচ্ছে? মধ্যম পুরুষঃ একবচনম। কি বলছে? এই পাঠ ধাতু, যেটা যখন আমি কোনো তৃতীয় ব্যক্তি মানে প্রথম পুরুষকে যখন রেফার করছিলাম, তখন আমি বলছিলাম পঠতি, পঠতঃ, পঠন্তি, সঃ পঠতি, তৌ পঠতঃ, তে পঠন্তি, সঃ পঠতি, তৌ পঠতঃ, তে পঠন্তি। সে পড়াশোনা করছে, সে একজন পড়াশোনা করছে, তারা দুইজন পড়াশোনা করছেন, তারা তিন বা তিনের বেশি পড়াশোনা করছে। ঠিক সেইভাবে তার তো একটা করেসপন্ডিং হবে, যেখানে আমি এবার তুমিকে রেফার করছি, আপনাদের সঙ্গে কথা বলছি। কেমন? যেমন অনলাইনে আমরা এখন ক্লাস করছি, আমি শুভাশিস জিকে যদি এখন বলি ত্বম পাঠাসি, আপনি পড়ছেন এখন ক্লাসে, কি করে? অনলাইন মাধ্যমে, অন্তর্জাল মাধ্যমে, ত্বম পাঠাসি। যদি দুজনকে বলি, কোনো দুজনকে, তাহলে বলতাম ইউবাম, তখন আসতো ইউবাম। তেমনই যদি এখন কেউ আমাকে প্রণাম করেন, কোনো বাচ্চারা, তারা একটা বাচ্চা যদি প্রণাম করে, তাকে আমি বলতাম ত্বম নমসি। যদি এখন কেউ কথা বলে আমার সঙ্গে, তাকে বলবো ত্বম বদসি, তুমি কথা বলছো কার সঙ্গে? মায়া সাহা, আমার সঙ্গে। মায়া সাহা তা পরে আসবো কি করে শব্দটা আসছে,
কিন্তু আমার সঙ্গে কথা বলছো, তোম মায়া সাহা পাঠাসি, তুমি আমার সঙ্গে কথা বলছো। তোম পশ্যসি, তোম কিম পশ্যসি, আমি যদি এখন পৌলমীকে জিজ্ঞেস করি তোম কিম পশ্যসি, তো সে বলবে অহম জঙ্গম দূরবাণীম পশ্যামি, আমি জঙ্গম দূরবাণী হচ্ছে, দূরবাণী মানে হচ্ছে সেলুলার ফোন, মানে টেলিফোন, জঙ্গম মানে হচ্ছে যেটাকে মুভ করা যায়, তার মানে মোবাইল ফোন বেসিক্যালি। একটু কঠিন না, কিন্তু এটা একটা নাম আছে সংস্কৃতে, জঙ্গম দূরবাণী। আহম জঙ্গম দূরবাণী পশ্যামি, সে আমাকে উত্তর দেবে। আচ্ছা, কি খাচ্ছ, যদি এরকম প্রশ্ন হয়, আমি যদি এখন শুভাশিস জিকে জিজ্ঞেস করি যে ত্বম কিম পিবাসি, আপনি কি খাচ্ছেন, বা আপনি কি কি মানে হ্যাঁ, আমাদের আবার বাংলায় খাচ্ছেন মানে জল আর পেয় আর খাদ্য তো একই হয়ে যায়, সেটা একটু সমস্যা। সংস্কৃতে আলাদা আছে, খাদাসি আছে আর পিবাসি আছে। যাই হোক, আপনি কি ড্রিঙ্ক করছেন যদি বলেন, আপনি হয়তো বলবেন আহম দুগ্ধম পিবামি, আহম জলম পিবামি, আহম যদি ধরুন কোকা কোলা খাচ্ছেন তাহলে বলবেন কোকা কোলা নাম পেয়ম পিবামি, এরকম বলতে পারেন। তো দিস ইজ দ্য ওয়ে আই কন্ডাক্ট আ কোয়েশ্চেন। ধরুন পৌলমী এখন ক্লাসে পড়াচ্ছে, ক্লাসে একটা ছেলে তার ক্লাস মন দিয়ে করছে না, তখন সে কি বলবে, ত্বম কিম কারোসি, তুমি কি করছো, সে বলবে अहम व्हाट्सएप माध्यमे বন্ধুনা সহ বার্তালাপম করোমি, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে আমি বন্ধুর সঙ্গে কথা বলছি। যদি ধরা পড়ে যায়, ধরা না পড়লে বলবে ম্যাম আহম অধ্যয়নম করোমি, বলবে না না আমি পড়াশোনা করছি। সেটা হয় না, অনেক সময় ধাপ্পা দিয়ে দেয়। তো প্রসঙ্গ হলো কনভারসেশনের মধ্যে আমরা এবার ঢুকে গেলাম। এবার আপনি একটা কনভারসেশন আরম্ভ করতে পারেন কারোর সঙ্গে। কি করে করবেন? প্রশ্ন করলে বলবেন ত্বম কিম করোসি, ত্বম কিম পাঠাসি, ত্বম কম নমসি, কাকে প্রণাম করছো, ত্বম কেন সহ বদসি, কার সঙ্গে কথা বলছো। এরকম করে উই ক্যান কাম ইনটু আ কোয়েশ্চেন আনসার ফরম্যাট নাও, এটা একটা হতে পারে। তাছাড়া এমনি যদি ধরুন আপনি কাউকে চার্জ দিচ্ছেন এবার যে ত্বম কক্ষায়াম বদসি, তুমি কথা তুমি কক্ষা তুমি ক্লাসে কথা বলছো, এরকম যদি বলে, এটা একটা হতে পারে। সো নাও উই হ্যাভ কাম টু আ প্লেস ওয়্যার উই ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ পিপল। এবার আমি আমার কথা তোমার কথা বলতে পারবো, তো দ্যাট ইজ মধ্যম পুরুষা। এর আগে কি দেখেছি, কোনো তৃতীয় ব্যক্তির কথা বলছিলাম, যেটা পিএনপিসির ক্ষেত্রেও কাজে লাগে। যাই হোক, তো এবার আসি কোনটা দেখলাম এর আগে, আচ্ছা ওহো ওকে, আরো আছে ত্বম পৃচ্ছাসি, পৃচ্ছ মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ত্বম পৃচ্ছাসি তুমি জিজ্ঞেস করো, তুমি ত্বম ধাবসি, এগুলো অনেক কিছু বাংলায় আছে। ত্বম আটাসি, যেমন সংসারকে বলা হয় আমাদের মানে বেদান্ত শাস্ত্রে বলা হয় ভাবাটবি, ভাবাটবি একটা শব্দ আছে ভবসাগর, সংসার সাগর, তেমন একটা শব্দ আছে ভাবাটবি, এই সংসারে আমি ঘুরে বেড়াচ্ছি, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে ভাবাটবি। এই শব্দ কোথা থেকে আসছে, এই আটাসি যে ধাতুর থেকে আসে সেই ধাতুর থেকেই আসছে। ত্বম আটাসি, তুমি ঘুরে বেড়াচ্ছ, ত্বম ক্রীডাসি, তুমি খেলছো, ত্বম খাদাসি, তুমি খেলছো, এরকম কতগুলো কথা আছে, ইত্যাদি ইত্যাদি। একটা শব্দ এখানে খুব সুন্দর আছে, ত্বম নায়াসি, ত্বম নায়াসি, ত্বম নায়াসি বলতে তুমি নিয়ে যাচ্ছ, তুমি লিড করছো। এই শব্দ থেকে শব্দ আসে নয়নম, আর একটি শব্দ আসে নেতা, এখান থেকে আসে, ঠিক আছে, মানে লিডার বেসিক্যালি। এবার আমরা চলে আসব, যদি আমি দুজনের কথা বলি, তোমরা দুজন, ক্লাসেও এরকম হয়তো দুজনের জুটি থাকে যারা খুব কথা বলেন, তখন কি বলবো, ইউয়াম ওয়াদাথা, তোমরা দুজনে কথা বলছো, ত্বাম ইউবাম ইউয়াম আগেই বলে দিয়েছি, ইউয়াম ওয়াদাথা, ইউয়াম পাশ্যথা, তোমরা দুজনে দেখছো, ইউয়াম পিবাথা, তোমরা দুজনে খাচ্ছ, মানে জল খাচ্ছ বা কোনো পেয় জিনিস খাচ্ছ, ইউয়াম পাঠাতা, তোমরা পড়ছো,
এরকম কতগুলো কথা এখানে আসছে। তো ইউয়ামের এই প্রয়োগগুলো আছে, সেগুলো দেখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যেমন আরেকটি শব্দ আসছে আগাচ্ছাতা। গাচ্ছাতা যদি বলতো মানে যাচ্ছ, উপসর্গ প্রয়োগ হলে, আমি আগের ক্লাসে বলেছি, উপসর্গ প্রয়োগ হলে মূল ধাতুর অর্থে পরিবর্তন হতে পারে। উপসর্গ প্রিফিক্স যদি গম ধাতুর সঙ্গে লাগে তার মানে হচ্ছে আশা, যদি শুধু গম ধাতু থাকে তার মানে হচ্ছে যাওয়া। তো ইউয়াম আগাচ্ছাতা, তোমরা এসেছো বা আসছো। সো এটা আরো আছে, সরি এখানে ইউএম আমি ভুল বললাম, এটা 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 দ্বিবচন, এটা বহুবচনের কথা হচ্ছে। আর ওটা যদি দ্বিবচনম হতো তাহলে হতো ইউভাম, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা কিন্তু বহুবচনম। যদি দ্বিবচনম হতো তাহলে বলতাম ইউভাম, তখন বলতাম ইউভাম গায়থহ, ইউভাম আগাচ্ছথহ, ইউয়ম লিখথহ। তখন শব্দের থ শব্দের পরে একটি বিসর্গ লেগে যেত। খুব ভালো। আমি এতক্ষণ কথা বললাম আমরা আমির মানে তুমির কথা বললাম, এবার চলে আসি আসমাত প্রত্যয়া, মানে আমার কথায় চলে আসি। আমি কি কি করছি? আহম পাঠামি, আমি পড়ছি। আহম নামামি, আমি প্রণাম করছি। আহম বদামি, আহম আমি কথা বলছি। আহম পশ্যামি, আমি দেখছি। আহম পিবামি, আমি খাচ্ছি। আহম আহম যেমন আছে একবচনম উত্তম পুরুষ, একে বলা হচ্ছে উত্তম পুরুষ। আহম যেমন একবচনম আছে, তেমনি হচ্ছে দ্বিবচনম, তেমনি আছে বহুবচনম। अहम आवाम वयम, अहम आवाम वयम, ঠিক আছে। अहम गायामी, अहम खादामी, अहम इच्छामी, শব্দগুলো কিন্তু সবই মোটামুটি বাংলায় আছে। যেমন বাংলায় আমরা বলি পতন, পতন এই কথাটা বলে। ফল শব্দটি কোথা থেকে আসছে? এই পত ধাতুর থেকে আসছে। পাতাতি পাতাতাহ পতন্তি, পাতাসি পাতাথাহ পাতাথা, পাতামি পাতাবহ পাতামহ, এইভাবে আসছে। বা লেখা, আমি লিখছি, এটার সংস্কৃত কি? আহাম লিখামি, কতটা মেল আছে দেখলেই বোঝা যাচ্ছে যে অবশ্যই শব্দগুলোর মূলে সংস্কৃত আছে। এবার বলছে যদি দ্বিবচন হয় তাহলে হতো আবাম পাঠাবহ, আবাম নামাবহ। এখানে কিন্তু দ্বিবচনের জন্য স্লাইড আছে, সেখানে বলছে বয়ম, আহম আবাম বয়ম, 3 or more, আমরা 3 বা 3 জনের বেশি। পাঠামহ পড়ছি, নামামহ প্রণাম করছি, বদামহ কথা বলছি, পশ্যামহ দেখছি, পিবামহ খাচ্ছি, মানে অবশ্যই পেয় জিনিস খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে। এগুলো দেখে নিতে হবে। ইউষ্মাত আসমাত, শঙ্করাচার্য যখন বেদান্ত পড়িয়েছেন না, যারা বেদান্তের যাদের একটু সংস্কার আছে এখানে, ওই জন্য বলে দিই কথাটা, উনি এইভাবেই শুরু করেছেন। এটাকে বলা হয় অধ্যাস ভাষ্যে ব্রহ্মসূত্রের। উনি ওখানে বলছেন যে দুটি প্রত্যয় মানুষ স্বাভাবিকভাবে দেখে, কি? ইউষ্মাদ আসমাত প্রত্যয় গোচরয়োহ বিষয়ী বিষয়ীনোহ, এইভাবে উনি বলছেন যে আমি আর তুমি, এই দুটি প্রত্যয় মানুষ সবসময় এর ওর গোচর হয়, এই দুটি জিনিস ওর অনুভবে আসে। তুমি আর আমি, এই তুমি আর আমিকেই বলা হচ্ছে ইউষ্মাদ আসমাদ। ইউষ্মাদ মানে তুমি, আসমাদ মানে আমি। তো ওইভাবে বেদান্তের মূল কথাই ওখান থেকে শুরু হয় যে ইউষ্মাদ আসমাদ এই দুটি প্রত্যয়, এবং দুটি হচ্ছে, একটা তো আমি, সেই আমির দুটো আবার অর্থ, কাঁচা আমি পাকা আমি, এবং ইউষ্মাদ মানে যে কোনো বস্তু যেটি আমি নয়, দুটোকে আমি মিলিয়ে ফেলি। এবং এই মিলিয়ে ফেলাটা কেমন? যে আমি আমার নিত্যত্বের গুণটা দিয়ে দিই কোনো অনিত্য বস্তুতে, এবং আমি বলি যে আমি মরে যাব, তখন আমি নিজের মধ্যে অনিত্যত্বটাকে আরোপ করে নিই। তখন বলা হচ্ছে যে ইউষ্মাদ এবং আসমাদ এরা অন্ধকার এবং আলোর মতো বিপরীত ধর্মী, কিন্তু এদের একটা মিশ্রণ বা মিথুনীকরণ হচ্ছে। এদের মিথুনের জন্য এটা আমার
আমার সামনে এই মিশ্রণটা ভাসছে, যাকে আমি বলছি অধ্যাস। বেদান্ত বলে দিলাম টুক করে একটু। কথাটা এটাই যে ব্যাকরণ, এর মধ্যে কিন্তু ব্যাকরণের সঙ্গে বেদান্ত কিন্তু সবসময় খুব সুন্দরভাবে লিঙ্কড আছে। যেমন যখন আগে আমরা দেখবো আমরা যখন একটু আরো অ্যাডভান্স বেদান্ত দেখবো, তখন পাণিনির পরিভাষা দেখবো। পাণিনি বলছেন স্বতন্ত্র কর্তা, কর্তা স্বতন্ত্র, এটা দার্শনিক একটা কথা কিন্তু। যাই হোক, তো এর মধ্যে যাচ্ছি না, আপাতত আমরা দেখে নিচ্ছি যে কি কি কথা এখানে আছে। যেমন আহম আবাম বয়ম, এটা হচ্ছে আসমাদ। ত্বাম ত্বম ইউবাম ইউয়ম, এটা হচ্ছে ইউষ্মদ, তোমার কথা। তো প্রয়োগগুলো এখানে দেওয়া আছে। ত্বম পঠাসি, ইউয়াম ইউবাম পঠাতঃ, ইউয়ম পঠাথ, আহম পঠামি, আবাম পঠাবহ, বয়ম পঠামহ। ধাতুগুলো এবার কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল কি আছে। প্রথম ধাতুরূপ, এটা লিখে দুইবার দেখে নিতে হবে। পাঠ ধাতু, পড়াশোনা করা। এর জন্য কি বলছি? পাঠ ধাতু কোন লাকারের? ইন দ্য প্রেজেন্ট টেন্স। সে পড়ছে, সে একজন পড়ছে, তার জন্য বলবো পাঠাতি। তারা দুজন পড়ছেন, পাঠাতাহা। তারা তিনজন বা তিনের বেশি পড়ছেন, পাঠান্তি। তুমি একজন পড়ছো, পাঠাসি। তোমরা দুজন পড়ছো, পাঠাথাহা। তোমরা তিন বা তিনের বেশি পড়ছো, পাঠাথা। আমি পড়ছি, আমি একজন পড়ছি, পাঠা আমি। আমরা দুজন পড়াশোনা করছি, পাঠা আবাহা। আমরা তিন বা তিনের বেশি পড়াশোনা করছি, পাঠা মাহা। এইভাবে we have to say this। তেমনি এখানে দিয়ে দিয়েছে উদাহরণ কিছু। কোন তৃতীয় ব্যক্তি, যাকে বালক বা লতা বা যাই বলা হোক, তার জন্য। তারপরে তোমার কথা আর আমার কথা, ত্বম ইউবাম ইউবম, ত্বম ইউবাম ইউষ্মান। এবং এই তৃতীয় যে ব্যক্তি আছে তার জন্যই সব সময় থার্ড পার্সন, তার জন্যই যত শব্দরূপের ঝামেলা আছে। বাকি যখন আমি আর তুমির কথা যখন আমরা বলবো, তখন শব্দরূপ হচ্ছে ইউষ্মাদ আসমাদ, এগুলোই আছে, তখন অন্য কিছু বিশেষ থাকে না। তো এই দুটো শব্দরূপ তখন প্রয়োগ হবে। খুব খুব মানে মাচ লেস কমপ্লিকেটেড। এই তৃতীয় ব্যক্তিকে যখন রেফার করতে হয়, ওই তিসরা, তখন কিন্তু যত রকমের শব্দরূপ মুখস্থ করতে হয়। হরি, মতি, নদী, লতা, পাতা, যত রকম শব্দরূপ আছে তখন সব মুখস্থ করতে হবে। সংযুক্তাক্ষরা দেখে নিয়েছি, এখানে বারবার রিভিশন করা থাকে। স্লাইডস গুলো আমার এখনো শেয়ার করা হচ্ছে না, সেটা আমার দোষ। আমি একটা ফোল্ডার বানিয়ে এবার আমাকে বসতে হবে সেটা শেয়ার করার জন্য। আই উইল ডু ইট ভেরি সুন। আরেকটা কথা, সংস্কৃত লেখনের নিয়ম। আমি যুক্তাক্ষরটা আমি এখন ঢুকছি না, আমরা আগে ডিসকাস করে নিয়েছি। আপনারা ওটা প্লিজ প্র্যাকটিস করে নেবেন। আমি তার মধ্যে ঢুকছি না, কারণ ওটা রিটেন সংস্কৃত, তো নিজে না লিখলে ওটা হবে না। আমি বলে বলে ওটা করাতে পারবো না, ওটা লিখতে হবে। এবার আমি চলে আসি অনুস্বারাহা। অনুস্বারাহা মানে একটা বিন্দু দেওয়া থাকে, তো আমরা দেখেছি একটা বিন্দু দিয়ে দিই কোনো শব্দের শেষে। যেমন এখানে বলছে রাম রাম ফলম খাদতি, রাম ফলম আনয়তি। দেখুন, একটা ফলমে লয়ের উপরে একটা বিন্দু, আরেকটার মধ্যে কি লয়ের পরে ময় হসন্ত, তাই তো? কেন হচ্ছে? বলা হচ্ছে যখন সংস্কৃত লিখবো, যেখানে এই মকারান্ত শেষ হচ্ছে, মানে ফলম, এই জিনিসটা যখন আসছে, মানে যখন আমি অনুস্বার বলতে চাইছি, অনুস্বারের পরে ইমিডিয়েটলি পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ হয়, তখন আমি কিন্তু অনুস্বার দেবই, বিন্দু দেব। যদি সেখানে স্বরবর্ণ হয়, মানে ভবেলস হয়, আ আ ই ই ইত্যাদি, তখন আমাকে কিন্তু এই ম হলন্তটা লিখতে হবে। যেমন দেখুন, আহম গচ্ছামি, আমি যাচ্ছি। আহম আগাচ্ছামি, আ মানে এবার আমি আসছি, কিন্তু এখানে আ লেগে গেল, তাই এখানে এই অনুস্বারের জায়গায় এটা মা হালান্ত হয়ে গেল। এটা রিটার্ন সংস্কৃত একটা নিয়ম। যদি পরীক্ষায় যদি উল্টো পাল্টা করে দেন তো 0 নম্বর পেয়ে যাবে। সংস্কৃতের এটা নিয়ম যে লিখিত সংস্কৃতে আমি এইভাবেই লিখবো। তোম পিবাসি, পয়ে দেখুন, পয়ের পরে একটি স্বরবর্ণ আছে, পা হলন্ত, তার সঙ্গে যুক্ত আছে হ্রস্ব ই। তাই আগে প আছে, যেহেতু ওটা স্বরবর্ণ, ওটা ব্যঞ্জন বর্ণ, তাই ওখানে এই অনুস্বারে চলে আসছে। কিন্তু এখানে ইচ্ছাসি, প্রথমটাই একটা স্বরবর্ণ, তাই আমি এখানে ম হলন্ত করব। এখানে নিয়মগুলো বলে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। আমি ওটাই আর কি সহজে বলে দিলাম।
এবার আসি আমি সংখ্যায়, এটা বড় মজার জিনিস এবং এটার অনেকগুলো কম্বিনেশন মুখস্থ করতে করতে মাথা খারাপ হয়, প্র্যাকটিস করতে করতে আয়ত্ত হয়ে যাবে। একম দুয়ে, এক দুই তিন চার, এগুলো কিন্তু দেবনাগরী লিপিতে লেখা, আপনারা কনফিউজ করে যাবেন। হিন্দির 7 আর বাংলার 3 অনেকটা একরকম দেখতে হয়ে যায়, তো প্লিজ এগুলো একটু খেয়াল করবেন। এই হিন্দির 7 আর বাংলার 3-এ বড় ঝামেলা হয়, ঠিক আছে, একটু খেয়াল করে নেবেন যে দুটো কিন্তু আলাদা। এখানে যেটা হিন্দির মানে যেটা বাংলার 3 সেটা মোরলেস হিন্দির 7, এটা একটু খেয়াল করবেন। বাকি তো আলাদা আছে, সেই জন্য সেখানে চিনতে অসুবিধা খুব একটা হবে না। एकम द्वे त्रीणि चत्वारि पंच षट सप्त अष्ट नव दश, এগুলো হচ্ছে কাউন্টিং ফ্রম 1 to 10। একম ফলম, একটা ফল। তারপরে যদি বলি পঞ্চ ফলানি, দশ ছাত্রাহ, নব কন্যাহ, যদি বলি সপ্ত দিনানি, 7টি দিন, ইত্যাদি ইত্যাদি। অষ্ট ধাতবঃ, 8টি ধাতু, এরকম করে তখন প্রয়োগগুলো হবে। আমি উদাহরণগুলো বলে যাচ্ছি যাতে কানটা তৈরি হয়। আর কি কি আছে? দশ মানে 10, বিংশতিহি, এই শব্দটা বাংলায় আছে, বিংশতিহি। ত্রিংশত 30, চত্বারিংশত 40, পঞ্চাশত 50, ষষ্টিহি, ষষ্ঠীও বাংলায় আছে কিন্তু, ষষ্ঠী, ষষ্ঠী বলছি না, ষষ্ঠী বাংলায় আছে। তামিল অন্যান্য ভাষাতেও আছে, ইনফ্যাক্ট 60 বছর হলে দক্ষিণ ভারতে ওরা বড় করে বেশ জাঁকজমক করে এখানে সেলিব্রেশন হয়, ওটাকে ওরা বলে ষষ্ঠী আপ্ত পূর্তি, 60 ইয়ার্স সেলিব্রেশন এখানে করে। তারপরে আছে এরই অপভ্রংশ হচ্ছে 60। তারপরে হলো সপ্তাতিহি, অশীতিহি, না অশীতি শব্দটা বাংলায় আছে। নবতি, শুদ্ধ বাংলায় মোরলেস সবকটাই আছে কিন্তু। নবতিহি শতম, আমরা বলি না জীবেত শরদঃ শতম, 100টি শরৎ দেখুক মানুষ, এরকম একটি প্রার্থনা করা হয়। আর কি কি আছে? সহস্র, বাংলায় অবশ্যই আছে সহস্র। লক্ষম কোটিহি, 1000 লাখ কোটি। তাছাড়া আরো অনেক আছে, যেমন 10,000-কে বলা হয় আয়ুতম। এবার কতগুলি ব্যবহারিক শব্দাহা, খুব দরকার, এটা প্রত্যেক লেসনে থাকে আমাদের। কতগুলো শব্দ আমরা দেখি যা আমরা প্রয়োগ করতে পারবো এবার। কেমন? চিত্রকার, আর্টিস্ট, চিত্রকারী। भारवाह, মানে যিনি ভিস্তি বলা হয় বোধহয়, भारवाह, भारवाही। कॉबलर, चर्मकारः, चर्मकारी। कर्मकरः, कर्मकरी। नर्तकः, नर्तकी। আন্তাবড়ি কিন্তু শব্দগুলো আসছে না স্ত্রীলিঙ্গ, একটি কোনো বিশেষ প্রত্যয় প্রয়োগ হয়ে এই পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ আসছে। সৈনিকः, সৈনিकी। লিপিকারः, লিপিকারি। নটः, নটি। ধীবর, ধীবর শব্দটা হচ্ছে মানে আপনার যারা মেছো তাদের জন্য বলা হয়। ধীবরः, ধীবরী। সুবর্ণকারः, সুবর্ণকারী, ইত্যাদি। দোকানদারের জন্য বলছে আপনিকः, আপনিকা। এই দেখুন এখানে একটা মজার জিনিস হলো, এতক্ষণ সব ই হচ্ছিল, এখান থেকে দেখুন এগুলো সব কিন্তু এবার আকারান্ত স্ত্রীলিঙ্গ হচ্ছে। এতক্ষণ নর্তক, নর্তকী, নট, নটি এসব দেখছিলাম, এবার কিন্তু সব গায়ক, গায়িকা, সেবক, সেবিকা, গোপালক, গোপালিকা। কুম্ভকার মানে কুমোর, তাদের জন্য আসছে এখানে হবে কুম্ভকারা, কুম্ভকারা শব্দটি প্রয়োগ হয়। হ্যাঁ, অধ্যাপক, অধ্যাপিকা। চালক, চালিকা। লেখক, লেখিকা, ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখে নিতে হবে, স্লাইডস গুলো আবার যখন রিভাইজ করবেন তখন দেখে নিলেই। আর লিখবেন, যা বলছি লিখলে ভালো। আর আমি আগেও বলেছি রেকর্ডিংস এর মাধ্যমে বারবার, সংস্কৃত ভারতীর বইটা দরকার। প্রবেশ পরীক্ষার যখন সিলেবাস পড়াচ্ছি, বইটা না হলে একটু অন্যায় হয়ে যায়, বইটা আমাদের কিন্তু দরকার হবে হবে হবে। ওটা কিন্তু সবাই কিনে নিন বইটা, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, অনুগ্রহ করে সবাই বইটা কিনে নিন, আমি গ্রুপেও পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা। তো তাছাড়া আছে ব্যাধ, ব্যাধা বা বৈদ্য, বৈদ্যা, ইত্যাদি। এবার একটি প্রহেলিকা, সংস্কৃতে বেশ মজার মজার সব প্রহেলিকা হয়, এর মধ্যে কিছু ব্যাকরণ আমরা শিখে নিচ্ছি, দাঁড়ান বলছি।
কিম ইচ্ছাতি নরহ, কার ইচ্ছা করে নর, কোথায়, কাশ্যাম, এই শব্দটি কাশির থেকে এসেছে, কিন্তু কাশ্যাম শব্দটি কি করে আসলো সেটা আমরা পরবর্তী কোনো পাঠে আমরা দেখব, অবশ্যই পরবর্তী কোনো পাঠে পাঠে কিম ইচ্ছাতি নরহ কাশ্যাম, মানুষ কি ইচ্ছা করে কাশিতে গেলে, ভূপানাম, ভূপাহ মানে হচ্ছে রাজা, রাজার কি প্রিয়, রণসমরে, রণাঙ্গনে রাজার কি প্রিয়, ভূপানাম কাহা বা কো, এটা সন্ধি করে এটা কাহার থেকে কো হয়েছে, উই উইল সি অল অফ দিস লেটার, কিন্তু আমি সহজে বলে যাচ্ছি জিনিসটা। ইচ্ছাতি কি হচ্ছে, ইচ্ছাতি হচ্ছে লট লকার, ইচ্ছ ধাতুর থেকে আসছে, নারাহা থার্ড পার্সন, কাকে, কিম, কিম শব্দটি কি হচ্ছে, কিম শব্দটি হচ্ছে এটা এটা কিন্তু শব্দরূপ চলে বাই দেবে, কিম, কিম কে কানি, কিম কে কানি করে শব্দরূপ চলবে, তো তার মধ্যে যাচ্ছি না। কিম ইচ্ছাতি নারাহা, কার ইচ্ছা করছে নর, নর হচ্ছে প্রথমা পুরুষ বা ইংলিশের হিসাবে থার্ড পার্সন, কাশ্যাম ভূপা নাম কো রণে হিতঃ, সরি সরি কাশ্যাম, কাশিতে কি চায় মানুষ, ভূপা নাম কো রণে হিতঃ, রাজার রণে কি পছন্দ, কো বন্দিহ সর্বদেবানাম, দেবতাদের কি, দেবতার কিনি স্তুত্য বা বন্দ, দেবতারা কার বন্দনা করে বা কার, বা তিনি কে যিনি দেবতাদের বন্দনার যোগ্য, কো বন্দেহ সর্বদেবানাম দীয়তাম একমুত্তরম, একটা উত্তর দাও এটার জন্য। সুভাষিস বাবু কি মনে হয় কাশিতে গেলে মানুষ কি চায়? লাস্টের ফেসটা বুঝতে পারলাম না। হ্যাঁ আমি বলছি যে কি গেলে? এই যে প্রহেলিকা, আমি তো বলে যাচ্ছি আস্তে আস্তে করে, যে হুম। কিম ইচ্ছাতি নরহ কাশ্যাম, মানুষ কাশিতে গেলে কি চায়, কাশি মানে বেনারস। হ্যাঁ মানে নানা লোকের তো নানা ইচ্ছে থাকতে পারে, কেউ বেড়াতে যায়, আচ্ছা আচ্ছা কেউ আচ্ছা, না মোক্ষ মানে প্রাপ্তি। কাশিতে একটা জিনিস তো ফিক্স, সেটা কি মানে ওখানে কি ফিক্স, মানে ওখানে গেলে কি পাবে, যদি মানে একটা জিনিস যার জন্য লোকেরা ওখানে বাড়ি ভাড়া করে থাকে বুড়ো বয়সে। মোক্ষ প্রাপ্তি নাকি, আই ডোন্ট হ্যাঁ, নো। তো মোক্ষ প্রাপ্তি কি কেন হয় কাশিতে, মরলেই, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কাশিতে গেলে কি, কিম ইচ্ছাতি নরহ কাশ্যাম, মৃত্যু, হুম। ভূপানাম কো রণে হিতঃ, রাজারা কি চায় যুদ্ধে, জয়, জয়লাভ। আচ্ছা আচ্ছা, এই সব এই আরেকটা কোয়েশ্চেন আছে, কো বন্দিহ সর্বদেবানাম, সব দেবতার কিনি মানে স্তুত্য বা কার বন্দনা করা উচিত দেবতাদের, এবং তারপরে বলছে এই তিনটে কোয়েশ্চেন আছে, এদের উত্তর কিন্তু একটাই, তিনটে কোয়েশ্চেনে একটাই উত্তর, কি করে হচ্ছে, এবার আপনি বলবেন যে আচ্ছা দেবতার তো অনেক সব, যার যেমন মত সে তো তারই কথা বলবে, কৃষ্ণ বলতে পারেন, শিব বলতে পারেন, রাম বলতে পারেন, দুর্গা বলতে পারেন, কালী বলতে পারেন, এবার মেলান, মৃত্যু, এদিকে আরেকটি শব্দ আছে জয়, যুদ্ধে জয় চায়, মৃত্যু আর জয়, এটা দিয়ে কিছু গেস করতে পারছেন কার কার বন্দনা করা উচিত, কোন দেবতার নামের এই দুটো শব্দ কি আসে? মৃত্যুঞ্জয় নাকি, হ্যাঁ, মানে তো শিবা, শিবের নাম? তো এটা এটা হচ্ছে প্রহেলিকা, সংস্কৃতে এরকম বেশ মজার মজার প্রহেলিকা থাকে, এবং সংস্কৃত ভারতীর বইটা দেখবেন, যদি মানে নামি যদি একটু আনাতে পারেন বইটা, ইন্ডিয়া পোস্টে আসে 7 দিনে চলে আসে, খুব সুন্দর সুন্দর এরকম প্রহেলিকা দেওয়া আছে। আমরা এর মধ্যে কি পেলাম, অন্তত একটা আমরা লাকার মানে থার্ড পার্সনের ইউজেজ দেখে নিলাম, কিম ইচ্ছাতি নারাহা, বাকিটা পরে শিখবো অর্থ এটা কি করে বার করবো, কিন্তু প্রথম একটা জিনিস পেলাম, কিম ইচ্ছাতি নারাহা, কাশ্যাম अमृत्यु उपानाम को रणे हितः জয়ः को বন্দেহ সর্বদেবানাম মৃত্যুঞ্জয়ः, এটা হলো এর অর্থ, এখানে করে দেওয়া আছে, এখানে পরে উত্তর টুত্তর দেওয়া আছে। তো আমরা চট করে অন্য স্লাইডে ঢুকে যেতে, না এখানে অনেকটা করে দিয়েছে, এখানে কিছু রেপিটেশনস আছে সেগুলো আমরা দেখে নিয়েছি, yeah they've seen all this, ওহো তো এটা একই জিনিস তাহলে, করে হলো
আচ্ছা, এর পরেরটা আমরা পরে দেখবো, সংগ্রাহী বিষয় আহা, এটা দেখে আমরা কন্টিনিউ করব। আজকের পার্টটা আমি ছোটই রাখি। এটি কাহিনীও আছে, মানে এর সঙ্গে অনেকগুলো প্রশ্নোত্তরই আছে, সেটা আমি পরেই করব। আজকে আমরা অন্তত লাকারটা দেখে নিলাম, আস্তে আস্তে এগোচ্ছি তো, একটু আমরা পরে এগুলো দেখে নেবো। আমার মনে হয় সময় লাগবে এটা করতে, মানে এই জিনিসটা, কারণ একটি শ্লোকের অর্থ আমাকে বলে দিতে হবে, কি করে এটা ব্রেক করব সেটা তো কোনো ব্যাপারই না, কিন্তু তাছাড়া একটি কাহিনী আছে, যেই কাহিনীর উপরে বেস করে একটি কোয়েশ্চেন আনসার থাকবে, সেটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো সেই কোয়েশ্চেন আনসার। তো আজকে এখানেই শেষ করি, আমি রেকর্ডিংটাও এক্ষুনি বন্ধ করছি, কারণ